রাধে রাধে। ডিভাইন ইংলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, দেখো তোমাদের ক্লাস 11-এর ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে। কোয়েশ্চেন খুবই ভালো ছিল এবং আশা করি তোমরা খুব ভালো দিয়েছো। 22 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে, তারপরে কিন্তু হাতে আর তোমাদের একটু সময় থাকবে না ফোর্থ সেমিস্টারের জন্য। ফোর্থ সেমিস্টার মাত্র 2 মাস হয়তো তোমরা হাতে পাবে। অলরেডি ফোর্থ সেমিস্টারের ডেট ঘোষণা করা হয়ে গেছে। 12 তারিখে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং 27 তারিখে পরীক্ষা শেষ হবে। সুতরাং আমরা যদি ধরে নিই যে সেপ্টেম্বর মাসটা তোমাদের তো শেষ হয়ে গেল, অক্টোবর মাসটা পুজো পুজো করতে তোমাদের চলে যায়, তাহলে হাতে থাকছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টে মাস আমরা পাবো। আর খুব মেরে কেটে আমরা যদি রবিবার গুলো বাদ দিয়ে দিই, ছুটির দিনগুলোকে বাদ দিই, আরো অনুষ্ঠান অনুষ্ঠান ইত্যাদি যা থাকবে সব যদি আমরা বাদ দিই, তাহলে পড়ার জন্য হাতে পাবে মাত্র 2 মাস। তাহলে এই 2 মাসে ফোর্থ সেমিস্টারে এতটা সিলেবাস তোমরা কি করে শেষ করবে, কিভাবে তোমরা শেষ করতে পারো, সেই সমস্ত নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আমরা ফোর্থ সেমিস্টারে সিলেবাস নিয়ে আলোচনা করব। ফোর্থ সেমিস্টারে সিলেবাস কি আছে, ঠিক কতটুকু করলে আমরা 40 নাম্বার অনায়াসে কভার করতে পারবো, কি কি ধরনের প্রশ্ন তোমাদের এই ফোর্থ সেমিস্টারে থাকবে, কতগুলো কবিতা তোমাদের পড়তে হবে, কতগুলো প্রোজ পড়তে হবে। ড্রামা তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে ক্লাস থার্ড সেমিস্টারে যে ড্রামাটা রয়েছে সেটাই তোমাদের ফোর্থ সেমিস্টারে বোর্ড কোয়েশ্চেনে থাকবে। কিন্তু তার সাথে সাথে কি প্রোজ থাকছে, কি পোয়েট্রি থাকছে, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কত করে মার্কস বরাদ্দ থাকছে, কতগুলো ওয়ার্ড আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য ব্যয় করতে হবে, তার সমস্ত বিস্তারিত নিয়ে আমি আজকের এই ভিডিওটাতে আলোচনা করবো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে এবং মন দিয়ে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। তাহলে শুরু করা যাক। দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস কি রয়েছে এবং কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কি কি মার্কস তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। তো চলে আসা যাক তাহলে আজকের ভিডিওতে। দেখো প্রথমেই আমি ইউনিট 1-এ যাবো। দেখো ফোর্থ সেমিস্টারের মোট তোমাদের 60 নাম্বারের প্রশ্ন থাকবে, তার মধ্যে 40 নাম্বার হচ্ছে তোমাদের বড় কোয়েশ্চেন আর 20 নাম্বার হচ্ছে প্রজেক্ট। কি ধরনের প্রজেক্ট করতে হবে সেটা নিয়ে ভিডিও, প্রজেক্ট কিরকম হতে পারে, প্রজেক্ট নিয়ে কিভাবে ফুল মার্কস পাওয়া যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই তোমাদেরকে দেব। কিন্তু আজকে শুধু আমরা 40 নাম্বারের বড় কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো এবং সিলেবাস নিয়ে আলোচনা করবো। দেখো 40 নাম্বারের মধ্যে আমাদের সিলেবাসে কি কি থাকছে। প্রথমে থাকছে ইউনিট 1-এর পোস্ট থাকছে মাত্র 2টো। কি কি থাকছে দেখো, 1 নম্বর পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল। লিউইস ক্যারলের লেখা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল। আমি ওয়ান শট একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওর মধ্যে আমি একটা ভিডিওতে পুরো সিলেবাসটা নিয়ে আলোচনা করে দেবো। আজকে শুধু সিলেবাসের ওপরেই ভিডিওটা আমি করছি এবং নাম্বার ডিভিশনের ওপর আমি ভিডিওটা করছি। দেখো এরপর 3 কোয়েশ্চেন, যদিও এই 3 কোয়েশ্চেন স্টোরিটা কিন্তু ক্লাস 12-এর মূল সিলেবাসে ছিল এবং এটা কিন্তু তোমাদের সিলেবাসের সঙ্গেই রাখা হয়েছে। এই 3 কোয়েশ্চেন লিও টলস্টয়ের এই স্টোরিটাও তোমাদেরকে পড়তে হবে। দেখো দেখতে লাগছে অনেক ইউটিউবার যারা রয়েছে, যারা শিক্ষক সেখানে টিউটোরিয়াল রয়েছে, সেখানে কিন্তু তারা বলছে যে থার্ড ফোর্থ সেমিস্টার অনেক বিস্তারিত, ছেলেমেয়েরা কি করে সিলেবাস শেষ করতে পারবে। কিন্তু আমার মনে হয় খুব ট্যাগফুলি যদি পড়া যায়, আমরা যদি একটু মেথডিক্যালি পড়ার চেষ্টা করি, তাহলে থার্ড সেমিস্টারে সিলেবাস শেষ করা কোনো ব্যাপারই না। কারণ ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটাও কিন্তু ছোট আছে এবং আমরা যদি প্রত্যেকটা পিস থেকে, ইউনিট থেকে যদি একখানা করে স্টোরি এবং একখানা করে কবিতা পড়া যায়, তাহলেও কিন্তু আমাদের পুরো সিলেবাস কভার হয়ে যাবে। কিভাবে কভার হতে পারে, শুধুমাত্র একখানা প্রশ্ন, শুধুমাত্র একটা কবিতা এবং একখানা নাটক পড়ে কিভাবে আমরা 40 নাম্বার সলভ করতে পারি, সেটা নিয়েও আমি এই ভিডিওতে আজকে আলোচনা করবো। দেখো 3 কোয়েশ্চেন্স এবং অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল, এই দুটো প্রশ্ন আমাদেরকে করতে হবে। অত্যন্ত সুন্দর 3 কোয়েশ্চেন, অত্যন্ত সুন্দর একটা স্টোরি, লিওস টলস্টয়ের লেখা এবং একটা ফ্যান্টাসি বা একটা ডিসনিল্যান্ডের ওপরে একটা গল্প হচ্ছে এই ডাউন দ্য র্যাবিট হোল, লিউইস ক্যারলের লেখা, সেটাও আমরা পড়বো। দেখো এইখানে এই দুখানা যে পোস্ট থাকছে, এই পোস্ট থেকে কোয়েশ্চেন কিরকম আসবে সেটা নিয়ে আমি একবারে ভিডিও শেষে আলোচনা করব। কিন্তু এই কোয়েশ্চেন কত নাম্বার থাকবে সেটা আমি এখনই বলে দিচ্ছি। এই দুটো পোস্ট থেকে তোমাদের মোট 2টো করতে হবে। 2 নম্বরে দেখো 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে 2টো, তোমাদের দেওয়া থাকবে 2টো প্রশ্ন থেকে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে 2টো তোমাদেরকে করতে হবে। তাহলে মোট 2 করে 4 নাম্বার তোমাদের কোর্স থেকে, আর একটা বড় কোয়েশ্চেন 6 নম্বরে, সেটা তোমাদের করতে হবে
তাহলে 6 আর 4 10, পোস্ট থেকে তোমাদের 10 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করতে হবে। একটা বড় কোয়েশ্চেন থাকবে, পোস্ট থেকে দুখানা বড় কোয়েশ্চেন নোট দেবে, সেখান থেকে এমপি তোমাদেরকে করতে হবে। তাহলে এমপি কোয়েশ্চেনের জন্য 6 নাম্বার, আর দুখানা শর্ট কোয়েশ্চেন থাকছে তোমাদের শর্ট অ্যান্সার, সেটার জন্য 2 2 করে 4, তাহলে 4 আর 6 10, তাহলে 10 নম্বরের পোস্ট কিন্তু আমাদের হয়ে গেল। কোয়েশ্চেন কিরকম থাকবে সেটা নিয়ে আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করবো পরে, কিন্তু পোস্ট থেকে থাকছে তাহলে টোটাল 10 নাম্বার, 4 নাম্বার 2 2 করে শর্ট কোয়েশ্চেন, 6 নাম্বারের একটা বড় কোয়েশ্চেন, দুটো তোমাদেরকে পোস্ট থেকে কোয়েশ্চেন দেবে, সেখান থেকে বেছে একটা লিখতে হবে। আর শর্ট কোয়েশ্চেন 4টে থাকবে, সেখান থেকে তোমাদের দুটো করতে হবে, কেমন? এরপরে চলে আসছে ইউনিট 1 এ। ইউনিট 1 এ রয়েছে কবিতা। ইউনিট 1 এ আমরা ডিসগার্ড করবেন, অতগুলো লিখেছেন না। এবার আমরা ইংরেজি মধ্যে চলে আসি। দেখো ইংরেজি মধ্যে থাকছে ভার্স বা পোয়েট্রি। তো আমাদের প্রোজ যদিও দুটো পড়তে হবে, কিন্তু কবিতা কিন্তু দুটো নয়, কবিতা পড়তে হবে 3টে কবিতা। 3টে কবিতা কি কি পড়তে হবে? দেখো প্রথমে 1 নম্বর কবিতা রয়েছে, যেটা 1 নম্বর কবিতা আমরা কি পাচ্ছি? 1 নম্বর কবিতা আমরা পাচ্ছি, দেখো কালারটা একটু চেঞ্জ করি। 1 নম্বর কবিতা হচ্ছে হ রোস্টিং। হ রোস্টিং কার লেখা? টেজ হিউজেস এর লেখা। দেখো টেজ হিউজেস এর কবিতা কিন্তু আমরা অলরেডি ক্লাস 10 পড়েছি। কি কবিতা পড়েছি তোমাদের নিশ্চয়ই মনে আছে, ক্লাস 10 এ তোমরা টেজ হিউজেস এর একটা কবিতা পড়েছিলে। কবিতাটার কি নাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো, আমি কিন্তু তোমাদের বলছি না। দেখো সনের নাম্বার 73 আমরা সেকেন্ড সেমিস্টারে উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা পড়েছিলাম, সনের নাম্বার 80, এবং ফোর্থ সেমিস্টারে এসে আমাদেরকে পড়তে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সনের নাম্বার 73। এবং সনের নাম্বার 18 এর মোহিনী কবিতাটা যখন কবিতাটা পড়াবো বিস্তারিত এই কবিতার উপর একটা ভিডিও আমাদের জন্য নিয়ে আসবো। তো দেখো উইলিয়াম শেক্সপিয়ারে তোমাদের একটা কবিতা পড়তে হচ্ছে, টেড হিউজেসের লেখা একটা কবিতা পড়তে হচ্ছে হম রোস্টিং, এবং দ্য গ্রিন হাউস এফেক্ট। দ্য গ্রিন হাউস এফেক্ট কার্ল এন্ডিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট। এই 3টে রোজ তোমাদেরকে কভার করতে হবে। এখন এই 3টে পোস্ট দেখতে খুব বড় লাগছে, 3খানা পোস্ট আমাদেরকে পড়তে হবে, 2খানা কবিতা পড়তে হবে বাদে। এবং এই নিয়ে তো টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলগুলোতে স্যারেরা তো স্টুডেন্টদেরকে ভীষণ রকম ভাবে ভয় দেওয়ার চেষ্টা করছে, আর তাও ভয় আছে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, হলো করে বলছি, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি শুধুমাত্র কবিতা থেকে একখানা কবিতা পোস্ট থেকে যদি আমরা কবিতা থেকে একখানা কবিতা এবং পোস্ট থেকে যদি আমরা একখানা পোস্ট শুধুমাত্র পড়ে যাই, তাহলেই কিন্তু আমাদের 24 নম্বর কভার হয়ে যাবে। কি করে কভার হয়ে যাবে আমি কিন্তু অবশ্যই এই ভিডিও শেষে বলবো, সেই জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো ডিস্ট্রিবিউশন অফ দ্য মার্কস এখানে কিন্তু একদম সেম কবিতা যেরকম মার্কস, এখানে কিন্তু প্রোজেরও মার্কস কিন্তু একই রকম ভাবে থাকছে। কিরকম থাকছে না, এখানে ওখানে সুবিধা হলো কি, যত বেশি আমাদের কিন্তু সিলেবাস প্রোজ পোয়েট্রি থাকছে, পোয়েট্রি কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেনও কিন্তু আমরা বেশি পাবো। দেখো 3টে কবিতা থেকে মোট দুটো দুটো করে 6টা তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে 2 নাম্বারে। তাহলে 3টে দুটো দুটো করে যদি 6টা শর্ট কোয়েশ্চেন থাকে, সেখান থেকে যদি সেই 4টেই করতে হয়, তাহলে অপশন কোনটা বেশি পাচ্ছ? আমি ধরে নিলাম যদি একটা কবিতা নাও হয় পড়ি, তাহলেও কিন্তু আমরা দুটো কবিতা থেকে শর্ট কোয়েশ্চেন কমন পেয়ে যাবো। এমনকি একটা কবিতাও যদি খুব ভালো করে পড়া যায়, সেখান থেকেও কিন্তু আমরা শর্ট কোয়েশ্চেন পেয়ে যাবো কমন। কেন? তার কারণ প্রত্যেকটা কবিতা থেকে যদি দুটো করে শর্ট কোয়েশ্চেন থাকে, আর যে কোনো যদি দুটো করতে পারে, তাহলে আমাদের একটা কবিতা পড়লেই তো আমাদের হয়ে যায়। কিন্তু তবু আমি বলবো, আমরা প্রথমে যখন পড়বো, আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা কিন্তু একেবারে সিলেবাস কভার করার জন্য প্রত্যেকটা পিস থেকে একটা একটা করে পড়ে আগে সিলেবাস কমপ্লিট করে নাও। কমপ্লিট করার পর হাতে সময় থাকলে তখন আবার আমরা এক্সট্রা করে এগোবো। আমি কিন্তু এটা প্রত্যেককে সাজেস্ট করবো। তাহলে দেখো 3টে কবিতা থেকে তোমাদের দুটো করে শর্ট কোয়েশ্চেন 6টা আসছে, পড়তে হবে কটা? পড়তে হবে মাত্র দুটো, 2 2 4। তাহলে দেখো এখান থেকে কিন্তু মোট 6টা কোয়েশ্চেন থাকবে, পড়তে হবে 4টে। বড় কোয়েশ্চেনের ক্ষেত্রেও তোমরা এখান থেকে সুবিধা পাচ্ছ, কবিতা থেকে 3খানা, ওখানে যেমন প্রোজে 2খানা বড় কোয়েশ্চেন থাকছে 6 নাম্বারে, এখানে কিন্তু তোমরা 3টে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন পাচ্ছ, পড়তে হচ্ছে কটা? মাত্র একটা, সেই 6 নাম্বার। তাহলে তোমরা 3খানা কবিতা থেকে যদি সিনপসিসটাও পড়ে যাও, 3টে কবিতা বললে পরে কবিতার যদি আমরা সিনপসিস বা কবিতাটা যদি আমরা একটু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা আমরা যদি কবিতাটা সারমর্মটা যদি একটু সামারিটা যদি একটু দেখে যাই, তাহলে কিন্তু পুরো কবিতাটা একটু কভার হয়ে যাবে। প্রত্যেকটা কবিতা থেকে যদি একটা করে যদি আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা আমরা যদি
সামারি হয়ে যায়, তাহলে কিন্তু শর্ট কোয়েশ্চেন অ্যান্সার আমরা দিয়ে দিতে পারবো এবং বড় কোয়েশ্চেন অ্যান্সারও দিতে পারবো। সুতরাং যারা এই কবিতা নিয়ে সিলেবাস নিয়ে ভয় দেখাচ্ছে তাদের কথা একেবারে তোমরা কাঁদবে না। আমার ভিডিওটা তোমরা ভালো করে ফলো করবে, দেখবে এখানে আমরা খুব কম সময়ের মধ্যে কিভাবে সিলেবাসটা কভার করা যায় সেটা কিন্তু আমরা আলোচনা করবো। পরবর্তীকালে ধাপে ধাপে আলোচনা করবো, সেই জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে পেজটাকে ফলো করতে হবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। দেখো, তবে আমরা এখানে কি পাচ্ছি, দুটো দুই দুই করে 4 নম্বরের আমরা কোয়েশ্চেন পাচ্ছি, আর তার সঙ্গে ঠিক একই রকম কবিতার মতন অ্যাসপার এখানে কিন্তু প্রোজের মতো অ্যাসপার এখানে কবিতাতেও আমরা 6 নম্বরের একটা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন পাচ্ছি। তাহলে এখানে 6 4 10 আর ওখানে 6 4 10, তাহলে 10 10 20 নাম্বার আমাদের হয়ে গেল, হাতে থাকছে আরো 20। তাহলে এই 20 নাম্বার কি কি আসছে সেটা আমরা আলোচনা করবো পরেরটা। দেখো, এরপর ইউনিট আমরা চলে যাবো 3 তে। তাহলে 3 ইউনিটে কি থাকছে দেখো আমরা আলোচনা করি। ইউনিট 3, ইউনিট 3 তে কি হয়েছে না, ইউনিট 3 তে হয়েছে গ্রাম। তাহলে ক্লোজ আমরা পেয়ে গেলাম তিনটে ক্লোজ, দুটো আমরা ক্লোজ পেলাম। তারপর আমরা কি পাচ্ছি, তারপর আমরা পেলাম তিনটে কবিতা। তারপরে এবার হচ্ছে গ্রাম। ড্রামা দেখো অলরেডি তোমাদের একটা অ্যাডভান্টেজ তোমরা নিয়ে রেখেছো, সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে যেহেতু আমরা সিন্ধি রাইডার সোসাইটি পড়েছি, তাই আমাদের আরেকবার করে নিলে কিন্তু এখান থেকে ওয়ার্ড কোয়েশ্চেন আমরা অনায়াসে সমাধান করে নিতে পারি। তো দেখো ড্রামাতে কি থাকছে না, ড্রামাতে একটাই ড্রামা থাকছে যেটা অলরেডি আমাদের পড়া আছে। তাহলে তোমরা সিলেবাস কি কেন ভয় পাবে? দুটো কবিতা, তিনটে কবিতা, দুটো প্রোজ, তার মধ্যে একটা কবিতা একটা প্রোজ, আর ড্রামা অলরেডি আমাদের পড়াই আছে, সুতরাং সিলেবাসটা শেষ। তাহলে যে বা যারা এই সিলেবাস নিয়ে ভয় দেখাচ্ছে অযথা তাদের ভিডিও দেখে ভয় পেও না, একদমই না। দেখো ড্রামাতে কি থাকছে, ড্রামাতে থাকছে একটা মাত্র কোয়েশ্চেন। কটা কোয়েশ্চেন দেবে? দুটো বা তিনখানা কোয়েশ্চেন দেবে, করতে হবে মাত্র একটা। তাহলে আমরা এখান থেকে যদি এই কবিতা এই নাটক থেকে যদি আমরা টাইরে আলাদা করে যেতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা কমন পেয়ে যাবো। আমি কি ধরনের ড্রামা থেকে কোয়েশ্চেন আসবে সেটা বিস্তারিত ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। এখান থেকে মাত্র একখানা কোয়েশ্চেন করতে হবে 5 নম্বরে। তাহলে 5 নম্বরের একটা কোয়েশ্চেন করতে হবে। তাহলে এখানে একদম চাপ নেওয়ার কিছু নেই, টেক্সট তো পড়াই গেছে, আরেকটা টেক্সট ভালো করে রিভিশন দিয়ে দিলেই ব্যাস বড় কোয়েশ্চেন আমাদের হয়ে যাবে। অলরেডি আমি আমার স্টুডেন্টদেরকে থার্ড সেমিস্টার পড়াতে আমি কিন্তু এখানে বড় কোয়েশ্চেন পড়িয়ে দিয়েছি, এবং এখান থেকে কি ধরনের বড় কোয়েশ্চেন আসতে পারে ড্রামা থেকে সেটা আমি তোমাদেরকে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। দেখো এখানে তাহলে ড্রামা থেকে 5 নম্বর আমরা কত পেলাম? তাহলে 10 10 20 আর 5 25, দুটো প্রোজ, তিনটে পোয়ে আর একটা ড্রামা। এরপরে চলে আসছি আমরা ইউনিট 4। ইউনিট 4 কি থাকছে, সেই 5টা নাম্বার। ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামার। তাহলে থার্ড সেমিস্টারে আমরা কি করেছি দেখেছি, টেক্সচুয়াল গ্রামার করেছি, কিন্তু ইউনিট 4 এসে আমরা কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার, মানে মাধ্যমিকে যে ধরনের গ্রামার তোমরা করেছো সেই ধরনের গ্রামার তোমাদের এখানে করতে হবে। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু গ্রামারের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ। এখন তোমরা বলছো কি ধরনের অ্যাডভান্টেজ আমরা গ্রামারের ক্ষেত্রে পেতে পারি? হ্যাঁ, তোমরা একটা অ্যাডভান্টেজ পাবে। কি ধরনের অ্যাডভান্টেজ আমি বলে দিচ্ছি। দেখো এতদিন পর্যন্ত আমরা গ্রামারের একটা কোয়েশ্চেন সলভ করবার জন্য সেটা ভয়েস চেঞ্জ হোক বা ন্যারেশন বা জয়নিং এর ক্ষেত্রে আমরা 1 নাম্বার পেয়েছি, কিন্তু এখানে আমরা কিন্তু একটা গ্রামারের জন্য 2 নম্বর পাবো। এটা কিন্তু আদৌ আমরা কোনোদিন এরকম দেখিনি যে গ্রামারের একটার জন্য 2 নম্বর আমরা কোথাও পেয়েছি না, কিন্তু এইখানে কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে সেই সুযোগটা করে দিয়েছে। দেখো তাহলে নাম্বার পাওয়ার ঝুড়ি ঝুড়ি জায়গা রয়েছে, তাহলে কিসের জন্য ওরা ভয় করে? নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি থাকছে তাও অনেক বিস্তারিত যে সিলেবাস হয়েছে তাও হয়, সেখানে থাকছে জয়নিং, সিনথেসিস এন্ড স্প্লিটিং, মানে জয়নিং থাকবে আর স্প্লিটিং থাকবে, তার সঙ্গে থাকবে চেঞ্জ অফ ন্যারেশন, আর সেই তো আমরা পড়েছি যেটা কারেকশন অফ এরর। কারেকশন এররের ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে, তোমরা যদি খুব ভালো করে ন্যারেশনটা করে নাও তাহলে কিন্তু ন্যারেশন থেকে তোমরা রিপোর্টিং এর উপর কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে। কেউ যদি খুব ভালো করে ন্যারেশন তাহলে অত্যন্ত বিস্তারিত ভাবে নিখুঁত ভাবে একদম টেন্স ছাড়া কিভাবে ন্যারেশন করতে হয় তার একটা ভিডিও নিয়ে আসবো, এবং সেখানে কেউ যদি খুব ভালো করে ক্লাসটা করে তাহলে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে সেখানে আলোচনা করবো যে ন্যারেশন কিভাবে সলভ করতে হয়, এবং সেই ক্লাসটা তোমরা দেখে কিন্তু এইখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কিন্তু ন্যারেশনের উপর বা রিপোর্টিং এর উপর আসবে। সেটা কিন্তু যথেষ্ট ভালো কাজ থাকবে, সেটা 3 নাম্বার থাকবে, 3টে শূন্যস্থান থাকবে, 1 নাম্বার করে থাকবে, সেখানে 3 নাম্বার মতো ছাপা তোমাদের বেরিয়ে আসবে কিন্তু এখান থেকে। আর 2 নম্বরে দুটো থাকবে
দুটো দেবে, তার মধ্যে একটা করতে হতে পারে, আবার অনেক সময় একটাও দিতে পারে। এটা এমন কিন্তু ঠিকঠাক হয়নি, তাও ধরা যেতে পারে। যদি দুটো দেয় তাহলে আমাদের যে কোনো একটা করতে হবে, আর যদি একটা দেয় একটাই করবো, কিন্তু মার্কস কিন্তু একটা গ্রামারের জন্য কিন্তু 2 নম্বর থাকছে। তাহলে 2 নম্বর একটা গ্রামারের জন্য, সেটা জয়নিং হতে পারে, সেটা ন্যারেশন হতে পারে, হোয়াট এভার ইট ইজ। আর তার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে রিপোর্টিং এর উপর একটা রিপোর্টিং স্পিচ থাকবে, সেখানে শূন্যস্থান থাকবে। সেই শূন্যস্থানের মধ্যে হয়তো সেটা ভার্বের মিসিং থাকতে পারে, হয়তো সেখানে লিঙ্গারের মিসিং থাকতে পারে। সেই মিসিং গুলোকে তোমাদের ওই ফিল আপ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে। সেখানে 3টে নাম্বার থাকবে, ওই 3টে নাম্বার, তার সঙ্গে 1 নাম্বার, 2 নাম্বার গ্রামার, 3, 2, 5। তাহলে আমরা ওখানে কত পেয়েছিলাম? 25, আর এখানে 5, তাহলে কত হলো? 30। তাহলে টোটাল 30 নম্বর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। কবিতা থেকে 3টে কবিতা থেকে 6টা কোয়েশ্চেন, তার মধ্যে 4টে 2, 2 করে, আর একটা 6 নম্বরের 3টে কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে মাত্র একটা করতে হবে। 6 নম্বর, 6, 6, 10। আর ক্লোজ থেকে আমরা পাচ্ছি 2টো কোয়েশ্চেন, সেখান থেকে একটা বড় কোয়েশ্চেন করতে হবে, সেখান থেকে 2, 2 করে 4 নম্বরে শর্ট কোয়েশ্চেন করতে হবে। তাহলে 10, 10, 10, 20। তারপর আমরা গ্রামার থেকে একখানা বড় কোয়েশ্চেন করবো, 5, 25। এবং গ্রামার থেকে আমরা করবো 5 নম্বর। 5 নম্বরের মধ্যে কি বললাম? নন টেক্সচুয়াল গ্রামার থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, জয়নিং থাকবে, স্পিড আপ থাকবে। তার মধ্যে যে কোনো দুটো দেবে, সেখান থেকে একটা করতে হবে, করতে পারলে তোমরা 2 নম্বর মার্কস পেয়ে যাবে। আর রিপোর্টিং এর উপর শূন্যস্থান থাকবে, সেই জায়গা থেকে তোমরা 3 নাম্বার পাবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত স্পোরিং জায়গা, খুব বেশি গ্রামার প্র্যাকটিস করতে হচ্ছে না, শুধুমাত্র কিছু বেসিক ট্রিক্স আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যেখানে রিপোর্টের ওপর শূন্যস্থানে তোমরা একেবারে 3 দিন পেয়ে যাবে ছাতা। আর তার সঙ্গে গ্রামারের 2 পাওয়ার দায়িত্ব পাওয়ার। তাহলে হয়ে গেল এর 5 নাম্বার। তাহলে আমরা কত হলো? আমাদের টোটাল 30 নাম্বার হলো। আর আসছে 10 নাম্বার। এই 10 নাম্বারটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল। এই জায়গাটা স্টুডেন্টদেরকে খুব ভালো করে বুঝতে হবে। যারা পড়াশোনা করে তারা এই জায়গাটা খুব ভালো নাম্বার পেয়ে যাবে, কিন্তু যারা একটু রাইটিং এ দুর্বল আছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একটু সমস্যা। সুতরাং দেখো 30টা নাম্বার কিন্তু 40-এর মধ্যে তোমাদের 4th সেমিস্টারে চলে আসবে। কিন্তু এই 10 নাম্বারটা পাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে অত্যন্ত পরিশ্রম করতে হবে। কিভাবে সহজে আমরা এখানে 10-এর মধ্যে অন্তত পক্ষে 8 নাম্বার দুটো নিতে পারি, সেটা আমি অবশ্যই বিস্তারিত ভিডিওতে পরে জানাবো। কিন্তু এই 10টা নাম্বার কি ধরনের রাইটিং থাকছে সেটা আজকে এই ভিডিওতে জেনে নাও। দেখো এই 10টা নাম্বারের মধ্যে তোমাদের যেটা থাকবে, একটা হচ্ছে এসে রাইটিং বা প্যারাগ্রাফ। খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্যারাগ্রাফ থাকতে পারে, ফেমিনিজমের উপর থাকতে পারে, টেরোরিজমের উপর থাকতে পারে, গ্লোবাল ওয়ার্মিং এর উপর থাকতে পারে। তারপর একটা 10 নম্বরের প্যারাগ্রাফ, যেটা তোমরা মাধ্যমিকে করেছো, সেই ধরনের প্যারাগ্রাফই একটু ইলাবোরেটলি, একটু ইলাস্ট্রেটিভ ওয়েতে তোমাদের করতে হবে। তার সঙ্গে কি না, যদি তোমরা এটা না করো তাহলে তোমাদের জন্য থাকছে 5-5 করে 75টা ওয়ার্ডস এর মধ্যে কিভাবে ইমেল রাইটিং লিখতে হয়। দেখো এখানে কিন্তু ফুল মার্কস এসে যাবে, কিন্তু তোমাদের 5 নাম্বার। ইমেল সবাই আমরা করতে পারি, ইমেল রাইটিং কি আর তো ইমেল রাইটিং কিভাবে করতে হবে আমি সেটা নিয়ে একটা ভিডিও আসবো। এবং ব্লগ রাইটিং আসছে, ব্লগ রাইটিংও কিন্তু তোমাদের এবারে সিলেবাসে থাকছে, যে কোনো একটা পার্টিকুলার টপিকের উপর কিভাবে ব্লগ লিখতে হয়। সেটাও কিন্তু 75 ওয়ার্ডের মধ্যে 5 নাম্বার থাকবে। এই দুটো 5-5 করে তোমরা অ্যাটেন্ড করতে পারো, অথবা তোমরা রাইটিং অ্যাটেন্ড করতে পারো 10 নাম্বার। দেখো তোমরা এটা করতে করতে তোমরা বুঝতে পারবে যে কোনটা তোমাদের জন্য সহজ হচ্ছে। দেখো আমি বলবো যে এই দুটো তোমরা করতে পারো, প্র্যাকটিস করে রাখতে পারো, কিন্তু তোমাদের ফার্স্ট প্রেফারেন্স আমি বলবো এসে রাইটিং হোক। কেন এটা? কারণ 10 নাম্বারের মধ্যে দেখো তোমাদের চাপ কম থাকবে, তোমরা একটা লিখে সেখানে তোমরা 8 পেয়ে যেতে পারো। হয়তো এখানেও তোমাদের একটু দেখা গেল তুমি 5 নাম্বারের মধ্যে তুমি 4 পেলে, কিন্তু দেখা গেল তোমার ব্লগে তোমার ভালো নাম্বার এলো না, বা দুটো লিখতে হবে, চাপও একটু বেশি লাগবে। 75 করে 150 ওয়ার্ড, সেই আগে কিন্তু ওয়ার্ডটা মেনটেন করতে পারবে না। একটা আমি বলবো যে তোমরা করতে করতে প্র্যাকটিস করতে করতে তোমাদের যদি সুটেবল মনে হয় তাহলে তোমরা 5 মাস অ্যাটেন্ড করবে। আদারওয়াইজ আমি বলবো ইট কুড বি বেটার টু অ্যাটেন্ড এসে রাইটিং। কারণ প্যারাগ্রাফ রাইটিং এর অভ্যাস তোমাদের আছে, এই কম সময়ের মধ্যে ইমেল ড্রাফট করা, তারপর তোমাদের ব্লগ রাইটিং লেখাটা শেখা একটু কম সময়ের মধ্যে একটু সমস্যা হতে পারে। আমি বলবো সবচেয়ে বেটার হয় যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে এই এসে রাইটিং করা। তো এসের মধ্যে বা প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে কি ধরনের প্যারাগ্রাফ থাকবে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তাহলে দেখো এই হচ্ছে টোটাল সিলেবাস। তাহলে হয় আমরা 5-5 এটা অ্যাটেন্ড করতে পারি, অথবা একবারে 10 নম্বর অ্যাটেন্ড করতে পারি, এটা অপশনাল থাকবে তোমাদের জন্য। তাহলে টোটাল হয়ে গেল 40 নাম্বার। এবার তোমরা আমাকে বলো যে এই সিলেবাসটা তোমাদের জন্য 3 মাসে কি খুব বেশি বড় হয়ে গেছে?
অনেক ইউটিউব চ্যানেলে আমি টিচারদেরকে দেখছি, কারণ আমি দোষ ধরবো না, তারা স্টুডেন্টদেরকে রীতিমতো ভয় পাওয়াচ্ছে যে একটা বিরাট সিলেবাস রয়েছে, সিলেবাস কি করে এই কম সময়ের মধ্যে সমাধান করা যাবে। আরে যারা এই সিলেবাস কমিটি সিলেবাস তৈরি করেছে তারা নিশ্চয়ই বুঝে সঙ্গে সিলেবাসটা করেছে, তারা যথেষ্ট এক্সপার্ট আমি মনে করি অন্তত। সুতরাং আমি যা দেখছি তাতে করে আমার মনে হয় না যে 3 মাসের মধ্যে এই সিলেবাসটা তোমাদের পক্ষে কভার করা অত্যন্ত টাফ হয়ে যাবে। একটা একটা করে কবিতা, একটা করে প্রোজ আর ড্রামা আমাদের পড়াই আছে, যদি আমরা করে নিতে পারি তাহলে পুরো সিলেবাস আমাদের কভার হয়ে যাচ্ছে। তাহলে কিসের ভয়? কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদেরকে বলবো, প্রথমে তোমরা 3 কোয়েশ্চেন্স এর একখানা প্রোজ করবে, তারপর কবিতা থেকে তোমরা সনেট নাম্বার 73 করবে, তারপরে তোমরা ড্রামাটা একটু করে নিয়ে সেখান থেকে ওয়ার্ড কোয়েশ্চেন করবে, তারপর তোমরা গ্রামার প্র্যাকটিস করবে আর রাইটিং প্র্যাকটিস করবে। ব্যাস তোমাদের হয়ে গেল, দ্যাটস অল। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই পুরো 40 নম্বরের কোয়েশ্চেনের প্যাটার্ন কি হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার ডিভিশন আমি তোমাদেরকে বলে দিলাম, এবার কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। দেখো এখানে আমি পুরো একটা কোয়েশ্চেন পেপার তোমাদেরকে একটা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। দেখো তোমাদের ঠিক এইরকম কোয়েশ্চেন কিন্তু থার্ড সেমিস্টার অর্থাৎ 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন যে সেমিস্টার সিস্টেমের মধ্যে যারা বসতে চলেছ তাদের জন্য কিন্তু এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের থাকবে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো ইউনিট 1 এর প্রোজ থেকে দেখো কতগুলো কোয়েশ্চেন থাকতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে প্রত্যেকটা প্রোজ থেকে আমরা কিন্তু দুটো করে কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে একটা বলেছিলাম, দেখো দুটো করে কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি না। তাহলে দুটো করে কোয়েশ্চেন থাকছে, তাহলে আমি যদি একখানা পিস করে যাই তাহলে তো সেখান থেকে আমার 2খানা কোয়েশ্চেন থাকবে। তো সুতরাং ভয় কিসে? তাহলে আমি যদি প্রথম কোয়েশ্চেনটা বাদও দিয়ে দিই, যদি আমি ডাউন টু দা হোলটা যদি আমি বাদও দিয়ে দিই, তাহলেও কিন্তু শুধুমাত্র 3 কোয়েশ্চেনের অ্যান্সার করেও আমি কিন্তু পুরো পরীক্ষা কভার আপ করে নিয়ে চলে আসতে পারি এবং রীতিমতো ফুল মার্কস পেয়ে। তো সুতরাং এটা কোনো ব্যাপারই না। দেখো তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটা প্রোজ থেকে দুটো প্রোজ থেকে দুটো করে কোয়েশ্চেন থাকবে 2 নম্বরের। তাহলে 2 নম্বরের কোয়েশ্চেন থাকছে দুটো। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো যে 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য কিন্তু ওয়ার্ড লিমিটেশন রয়েছে। কত ওয়ার্ড লিমিটেশন রয়েছে না, 20 থেকে 30টা ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার শেষ করতে হবে। যদিও তোমরা সেকেন্ড সেমিস্টারের এই কোয়েশ্চেন প্যাটার্ন অলরেডি দেখেছো এবং তোমরা এটাকে ইউজ টু, সুতরাং তোমাদের বলবার কিছু নেই, তবুও আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম। দেখো তাহলে এখানে তোমাদের প্রোজ থেকে 2 নম্বরের কোয়েশ্চেন থাকছে 4টে, করতে হবে দুটো, প্রত্যেকটা প্রোজ থেকে দুটো করে কোয়েশ্চেন থাকছে। ঠিক একই রকম ভাবে দেখো প্রোজ থেকে বড় কোয়েশ্চেন থাকছে কটা, দুটো থাকছে। দুটো বড় কোয়েশ্চেনের মধ্যে করতে হচ্ছে কটা, একটা করতে হচ্ছে একটা 6 নম্বরের কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে বলে রাখি 6 নম্বরে একটা বড় কোয়েশ্চেন থাকতে পারে, অথবা 2+2+ থাকতে পারে, অথবা 3+1 থাকতে পারে, অথবা 1+2+1+2+1 এরকমও থাকতে পারে। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 2+2+ এ একটি কোয়েশ্চেন এখানে রয়েছে, 3 কোয়েশ্চেন থেকে এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, আর আরেকটি কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে ডাউন দা হোল থেকে আরেকটা কোয়েশ্চেন এখানে রয়েছে। তাহলে এর মধ্যে থেকে আমরা যে কোনো একটা যদি করে যাই তাহলে আমরা কমন পেয়ে যাচ্ছি। দেখো ফার্স্ট বা ওয়েবিং থেকেও দেখো কোয়েশ্চেন থাকছে কটা, 2 নম্বরের কোয়েশ্চেন থাকছে 3টে থেকে মোট 3 দুগুণে 6 করতে হবে কটা, দুটো। দেখো এখানে কিন্তু আমরা মোট 6 কোয়েশ্চেন পাচ্ছি। এখানেও কিন্তু সেই ওয়ার্ড লিমিটেশন হচ্ছে 20 থেকে 30। বড় কোয়েশ্চেন দেখো 6 × 1, দুটো থাকছে, করতে হবে কটা, একটা করতে হবে। এরপরে চলে আসছে দেখো ড্রামা, হ্যাঁ এটা 3টে কোয়েশ্চেন থাকছে, 3খানা কবিতা থেকে 3খানা কোয়েশ্চেন থাকছে, একটা করতে হচ্ছে। এবার ইউনিট 3 তে দেখো ড্রামা রয়েছে, ড্রামার মধ্যে 2খানা ড্রামার বড় কোয়েশ্চেন থাকবে, করতে হবে একটা। দেখো কি আছে, ডিসকাস চেঞ্জেস রাইডার্স অফ দ্য সি অ্যাজ আ ওয়ান অ্যান্ড প্লে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি আমার স্টুডেন্টদেরকে, তোমাদেরকেও আমি সেই কোয়েশ্চেন অ্যান্সার অবশ্যই প্রোভাইড করবো একদম সম্পূর্ণ বিনামূল্যে। ডিসকাস দ্য রোল অফ সি ইন ড্রামা, এই দুটো কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটো কোয়েশ্চেন আমার পড়ানো হয়ে গেছে। ডিসকাস দ্য রোল অফ দ্য সি ইন দ্য ড্রামা, যদি এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমি স্টুডেন্টদেরকে বলবো যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে। দেখো নন টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে তোমাদেরকে বললাম না, দেখো যেটা আমি কিছুক্ষণ বলছিলাম, দেখো এতদিন পর্যন্ত তোমরা গ্রামারের মধ্যে অর পেয়েছো। দেখো যে প্রথম তোমরা গ্রামারে পাচ্ছ অপশন, দেখো এখানে কি দিয়েছে, দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আর একটা দিয়েছে কি, দেখো কারেক্ট এরর। তাহলে কারেক্ট এরর বা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশনের মধ্যে একটা করতে হবে 2 নম্বর থাকছে গ্রামারে। ভাবতে পারছো, যেখানে 1 নম্বর এতদিন ধরে পেয়েছো সেখানে তোমাদেরকে বোর্ড একেবারে 2 নম্বর
একদম দিয়ে দিচ্ছে হাতে ফেলে দেখো। এরপরে দেখো কি আছে, রিড দ্য ডায়লগ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্যাট ফলোস। দেখো এখানে একটা ডায়লগ রাইটিং তোমাকে বললাম আমরা, রিপোর্ট বা একটা ডায়লগ রাইটিং থাকবে, সেই ডায়লগ রাইটিং এর উপর বেস করে একটা শূন্যস্থান থাকবে, এবং সেই শূন্যস্থানের মধ্যে তোমার 3টে শূন্যস্থান দেওয়া থাকবে। সেই শূন্যস্থানের মধ্যে সঠিক জায়গায় তোমাদেরকে শূন্যস্থানে প্রপার, সেটা ফার ফর্ম হতে পারে, সেটা লিঙ্কার হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে, হোয়াটএভার ইট ইজ, তোমাদেরকে কিন্তু বসাতে হবে। এই 3টে বসাতে পারলেই কিন্তু তোমরা এখানে 3টে ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, একটা 10 নম্বরের, রাইট অ্যান এসে অন গ্লোবাল ওয়ার্মিং ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। তোমাদেরকে ক্লাস 12 এ হিন্টস পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে, দেখো পয়েন্টস এখানে তোমাদের দেওয়া থাকবে। 10 নম্বরের গ্লোবাল ওয়ার্মিং এর প্যারাগ্রাফ তোমরা অলরেডি ক্লাস 10 এ পড়েছো, ক্লাস 11 এ হয়নি, পুরনো যারা সিলেবাস তারা ক্লাস 11 এও তোমার প্যারাগ্রাফ করেছে, তোমরা তো ক্লাস 10 এ পড়েছো। সুতরাং তোমাদের জন্য হিসাব মতো এটা কমন, আর তার সাথে তোমাদের এটা ওয়ার্ক থাকছে। আমি আগেও বলেছি তোমাদের যে তোমরা ইমেল রাইটিং অথবা তোমাদের ব্লগ রাইটিং তোমরা এটা করতেও পারো, নাও করতে পারো। যদি তোমরা এই দুটো করবে মনে করো তাহলে তোমরা এটা বানাতে পারো, আর যদি হাতে সময় থাকে তাহলে কেন বলবো না, এটাও প্র্যাকটিস করে রাখবো। কিন্তু আমি তোমাদেরকে ফার্স্ট বলবো, স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো, তোমরা প্রথমে কি করবে, প্রথমে তোমরা 3 কোয়েশ্চেন গল্পটা করবে, ওখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবে। তারপরে তোমরা সরেন নাম্বার 73 কবিতাটা করবে, ওখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবে। তারপরে তোমরা ড্রামাটা করবে, সেখান থেকে বড় কোয়েশ্চেন সলভ করবে। তারপর তোমরা গ্রামার করবে, গ্রামারের কোয়েশ্চেন সলভ করবে। তারপর তোমরা রাইটিং করবে, রাইটিং এর কোয়েশ্চেন সলভ করবে। সলভ করার পর যদি হাতে সময় থাকে তাহলে আমরা অতিরিক্ত যে গল্পগুলো রয়েছে সেগুলো আমরা হাত দেবো, তার আগে কিন্তু আমরা হাত দেবো না। যদি আমরা এইভাবে একটু বুদ্ধি করে, একটু মাথাটাকে খাটিয়ে যদি আমরা পড়াশোনা করি, কে বলেছে যে সিলেবাস 3 মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে না? আমি তো মনে করি যে 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দিয়ে আমরা 1 মাসের মধ্যে রিভিশন করতে পারি, যদি আমরা ঠিক করে পড়াশোনা করি। আশা করছি তোমরা পরিষ্কার ভাবে ভিডিওটা বুঝতে পেরেছো, সিলেবাসটা তোমরা নিশ্চয়ই তো উপলব্ধি করতে পারছো, নাম্বার ডিভিশন নিশ্চয়ই বুঝতে পারছো, এবং এরপর আর দেরি কি, 4th সেমিস্টারের জন্য তোমরা প্রস্তুতি নাও, এবং আশা করছি তোমাদের প্রস্তুতি খুবই ভালো হবে। আর আমি তো তোমাদের সঙ্গে আছি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমাদের সমস্যার সমাধান আছে। নমস্কার।